গত কয়েকদিন ধরে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সকালের দিকে হয়তোবা লক্ষ্য করেছেন স্বর্ণের দাম কমেছে, আবার বিকেলের দিকে ওই একই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া নিউজ করেছে যে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী। আসলে কোনটা রাইট এবং রিয়েল ইনফরমেশান? বাংলাদেশের ক্ষেত্রে স্বর্ণের বাজার বা দাম যেটা নির্ধারণ করা হয় সেটা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নির্ধারণ করে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তারা এমনটাই বলে থাকে। আপনি জানলে অবাক হবেন, ইন্টারন্যাশনাল স্পট মার্কেটে স্বর্ণের দাম সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, মিনিটে 5 থেকে 10 বারের বেশি। জাস্ট ট্রেন্ডিং ইকোনমিক্সের তথ্য দেখুন, 129.26, 41। আমি কথা বলার আগে সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সিলভার, কপার, আন্তর্জাতিক বাজারটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ হয় না, এটা নিয়ন্ত্রণ করে আমেরিকা। দেখতে পাচ্ছেন গত কয়েকদিনে কিভাবে রেকর্ড পরিমাণ দরপতন। জাস্ট এই যে ব্লু কালির যে লাইনটা রয়েছে, স্বর্ণের দাম মানে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। দিন রাত মিলে যেহেতু 24 ঘন্টা, তাহলে 1 মিনিটে যদি 5-6 বার বা 10 বারের বেশি পরিবর্তন হয়, তাহলে 24 ঘন্টায় কতবারের বেশি পরিবর্তন হতে পারে? এই বিষয়টা যদি প্রথম জেনে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন। তো সাপোজ দেখা গেল ইন্টারন্যাশনাল স্পট মার্কেটের উপর ডিপেন্ড করে বাংলাদেশেও এই সিস্টেমটা ধরে দেওয়া হলো। তো কোনো একজন ব্যক্তি স্বর্ণ কিনতে গেলে একটা দোকানে 1 ভরির একটা হয়তো বা গহনা কিনলো, তার কাছ থেকে দাম নিল ভরি প্রতি 1,80,000। ওই ব্যক্তির প্রতিবেশী দুপুরে ওই দোকানে ওই একই পরিমাণ ভরি, একই পরিমাণ যেই প্রোডাক্টের মডেল রয়েছে সেটাই স্বর্ণ কিনলো, তার কাছ থেকে ভরি প্রতি নিল 1,70,000। ওই ব্যক্তির তৃতীয় প্রতিবেশী ওই দোকানে গিয়ে ওই একই রকম স্বর্ণের গহনা বা প্রোডাক্ট কিনলো একই মডেলের, তার কাছ থেকে নিল 2 লাখ টাকা ভরি। তাহলে কি হবে? আপনার পাড়া প্রতিবেশী যখন নিজেদের মধ্যে কথা চালাচালি করবেন, তখন সেক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে বলবেন যে চল, আমার কাছ থেকে দাম বেশি নিয়েছে, আমার কাছ থেকে দাম কম নিয়েছে, আমরা সব ওই দোকানে যাই, প্রোডাক্টটা নিয়ে রসিদটা নিয়ে, যেহেতু ওর কাছ থেকে কম নিয়েছে আমার কাছ থেকেও কম নিতে হবে, এরকমটা কিন্তু আমরা বলে থাকবো এবং এটা কিন্তু করবোই বাংলাদেশে হারামেশা যদি এরকম হয়। তো সে বিবেচনায় দেখা যায় যে এই বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার্স সমিতি সরকারিভাবে যেহেতু স্বর্ণের দাম সমন্বয়ের কোনো প্রতিষ্ঠান নেই, তারা কিন্তু দেখবেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা কিছুটা অত সময়ও নেয় না, পরের দিন থেকে একটা ঘোষণা দিয়ে দেয়, বিজ্ঞপ্তি দিয়ে দেয় যে বাংলাদেশে এই দামে স্বর্ণ বিক্রি হবে। আবার যখন স্বর্ণের বাজার নিম্নমুখী হয় বা কমে যায় দামটা, বেশি সময় নিয়ে বলে যে আন্তর্জাতিক বাজারে কমেছে, বাংলাদেশেও কমিয়ে দাও, বিজ্ঞপ্তি দাও, বাংলাদেশে কাল থেকে পুরো বাংলাদেশে এই নিয়মটা প্রযোজ্য হবে। তো সকাল দুপুর বিকেলে যদি প্রত্যেকবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে ডিপেন্ড করে বাজার ওঠানামা করা হয়, তাহলে একটা ঝামেলার সৃষ্টি হবে বাংলাদেশে, এটা বলতেই পারেন। তো এটাই ছিল বিস্তারিত বিষয়। আর বাংলাদেশ সরকার সাধারণত 15 থেকে 16টার মতো বেসরকারি কিছু প্রতিষ্ঠান এবং একটা ব্যাংককে বিদেশ থেকে স্বর্ণ আমদানি করার পাওয়ার দিয়েছে বা লাইসেন্স দিয়েছে। অনেক ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো স্বর্ণ আনতে গেলে সমস্যার মুখে পড়ে দেখে তারাও স্বর্ণ আমদানি করে না। বাংলাদেশে বেশিরভাগ স্বর্ণই দেখা যায় যে, যেটা নিউজ পেপার বলতেছে, আপনার স্বর্ণগুলা প্রবাসী কোনো আসলে তিনি বার নিয়ে আসেন, বিমানবন্দরে কাস্টমসে শুল্ক বা ট্যাক্স দেন, তার বিপরীতে নিয়ে এসে সেগুলো বিক্রি করে বাংলাদেশে। বাংলাদেশের বাজার বিবেচনায় স্বর্ণের দাম বেশি, বিদেশে তো অনেক ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় না। আবার অনেক ক্ষেত্রে অনেকে বিদেশ থেকে গহনা নিয়ে আসে, বাংলাদেশের অনেক ক্ষেত্রে আবার পুরনো সোনার জিনিসই রিসাইকেল করে নতুনে রূপান্তর করা হয়। তো এটাই সাধারণত বলা হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে 2 নাম্বারই করে বলতেই পারেন, 2 নাম্বারের পথেও স্বর্ণ আসে বাংলাদেশে। সো এটাই ছিল প্রক্রিয়া। আসলে ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে ডিপেন্ড করে ওই যে স্বর্ণের দাম ওঠানামা করে নিউজ পেপার যেই তথ্যগুলো দেয়, আমরা দেখতে দেখতে হয়তো বা দেরি হয়ে যায়। কোনো নিউজ পেপার সকালে নিউজ করেছে স্বর্ণের দাম কমেছে, আপনার দেখা যাবে যে স্বর্ণের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে হয়তো বা দুপুরের দিকে 12টার দিকে আবার স্বর্ণের দাম বেড়ে যেতে পারে, রাত্রের দিকে আবার ডাউনও হয়ে যেতে পারে। মানে সেকেন্ডে সেকেন্ডে দাম পরিবর্তন।